হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক। চলে এসেছি আজকের নতুন ব্লগ নিয়ে। তো বর্তমান বাজে সকাল 6:30। আমি যাচ্ছি দোকান সাইকেলে করে। গাড়িটা এখন নিচ্ছি না কয়েকদিন, কারণ স্বাস্থ্য চর্চা করছি তাই। আর সকাল সকাল সাইকেল নিয়ে গেলেও কোনো অসুবিধা লাগে না, কারণ ঠান্ডা ওয়েদার থাকে আর নিয়ে যেতেও ভালো লাগে। তো চলো, রাস্তায় যেতে যেতে দেখাচ্ছি সকালের পরিবেশটা কেমন। এই যে দেখো, ধান আর ধান, আর সামনের দিকে গেলে আরও দেখাচ্ছি। হচ্ছে সকালের সুন্দর ধান ক্ষেতের পরিবেশ, আর এটা হচ্ছে আমাদের গ্রামের রাস্তা। তো যারা গ্রামে থাকো এইসব মানে মজা তো নিতে পারো, যারা থাকো না তাদের জন্য এগুলো। বর্তমান মেন লাইনে যাচ্ছি। আমার বাড়ি থেকে দোকান প্রায় 8 কিলোমিটার। তো 6:30-এ বেরিয়েছিলাম, দেখা যাক কত টাইম লাগে। বর্তমান মাত্র 4 কিলোমিটার কমপ্লিট হলো, আর গাড়ি এত বেশি ভয় লাগছে ভিডিও করতে। তো যতটা পারবো দেখাবো ফাঁকা এরিয়ায়, বাকিটা দোকানে গিয়ে। বর্তমান একদম মেন লাইনেরও মেন লাইন, মানে এই রাস্তাটা 2-3 বছর আগে কোথাও যেতে হলে দাঁড়িয়ে থাকতে হতো এই রাস্তায়, বাসের জন্য একটা গাড়ির জন্য। আর এখন মানে 1 মিনিটে হয়তো 2-3টে করে বাস, এরকম অবস্থা হয়েছে। আর সেই জন্য ভয়ও লাগছে প্রচুর, কারণ সাইড দিয়ে গাড়িগুলো যাচ্ছে, তো ব্লক বেরিয়ে যাবে একদম একটু ঠুকে দিলে। তো যাই হোক, তোমাদের জন্য এত রিস্ক নেওয়া, তোমাদের ভালোবাসার জন্য, তোমাদের দেখানোর জন্য, যাই বলো। সকালের ভিউটা মস্ত আছে একদম, এদিকে দুর্দান্ত হয়েছে। বাকি দোকানে গিয়ে দেখাচ্ছি দোকানে পরিস্থিতি গেল। এখানে ফাঁকা রাস্তা, তেমন দেখানোর কিছু নেই, এই জোড়ালটাই ফাঁকা। চলছে ভোট, যদি সিআরপিএফের গাড়ি দেখে আমি এক হাতে মোবাইল আর এক হাতে সাইকেল চালাচ্ছি, তাহলে মারবে কম, তাড়াবে বেশি। তো বেশি মাস্টারি না করে বন্ধ করে দিই। এগুলা চাল গোডান, এখান থেকে এগুলা শুরু বলতে পারো, পৌরসভা এলাকা শুরু। আর তো পোস্টার দেখেই বুঝে যাও, সামনে আছে পাওয়ার হাউস, সেটাও গেলে দেখাচ্ছি। এই যে এটা হচ্ছে পাওয়ার হাউস, আমাদের এদিকের পুরো এলাকার বৈদ্যুতিক সরবরাহ কেন্দ্র। আর আমাদের এখন অন্তত এটা একটু উন্নত হয়ে গেছে, আমাদের এখন কোনো লাইটের প্রবলেম হয় না অবশ্য, আগে প্রচুর হতো। তবে সেটা এখানকার জন্য নয়, এখানেও কিছুটা উন্নতি হয়েছে। সেটা আমাদের মানে গ্রামের ভিতরে আগে এমনি শুধু সিলভারের তার ছিল, যারা জানো, যারা কেবিলের আগে দেখেছো, এখনও আছে কোথাও কোথাও। তো সেটা চেঞ্জ হয়ে যেতে হয়ে গেছে, কারণ আগে ঝড় বৃষ্টিতে কী হতো, হালকা একটু হাওয়া হলেই দুটো তার জুড়ে গেলে শেষ, কদিন যে কারেন্ট আসবে না তার কোনো ঠিক ঠিকানা নেই। এখন সেগুলো অন্তত একটু উন্নতি হয়েছে। আর সাইকেলে যাচ্ছি বলে একটু ভিউটা ঠিকঠাক দেখাতে পারছি না, আপ ডাউন হচ্ছে। তো চলো দোকানে গিয়ে দেখাচ্ছি। এটা হচ্ছে এগরার সুপার স্পেশালিটি হসপিটাল। আর এগরা নেই, হসপিটালের শহর হয়ে গেছে। এত হসপিটাল, এত ডাক্তার, মানে যদি কোনো সার্ভে টার্ভে করানো হয় তাহলে মনে হয় টোটাল ভারতের মধ্যেই মনে হয় এগরা জিতে যাবে, কারণ অত্যাধিক ডাক্তার। আর পেশেন্টও আসে কোত্থেকে বাবা বলতে পারবো না, সবগুলোতেই পেশেন্ট থাকে, কোনোটা ফাঁকা আছে এরকম দেখিনি আজ পর্যন্ত। আরও হচ্ছে সেদিকটায়, কোনো সময় আলাদা ব্লগে দেখাবো। ফাঁকার দিকে আরও হচ্ছে, বাড়ি হয়ে যাচ্ছে, পোস্টারও লাগানো হয়ে গেছে। তো আমরা প্রায় কাছাকাছি পৌঁছে গেছি, আর 1 কিলোমিটার মতো রাস্তা আছে। তো হালাতও খারাপ হয়ে গেছে, একদম অবস্থা খারাপ। 8 কিলোমিটার রাস্তা সকাল সকাল সাইকেলে, অবশ্য ঠান্ডার জন্য সেরকম কোনো মনে হচ্ছিল না, কিন্তু লাস্টের দিকটা একটু ফাটছে আর কি। চলো সামনে গিয়ে দোকানের কাছে গিয়ে দেখাচ্ছি। দোকানের সামনেরটা দেখাতে পারলাম না, কারণ
যখন আসি দেখি দোকানের সামনে পুরো গাড়ি ভর্তি দাঁড়িয়ে আছে, তাই দেখাতে পারলাম না। সকাল সকাল বাচ্চাদের স্কুলটা থাকে বলে রাস্তাটা জাম হয়ে গেছিলো। তো যাই হোক, সেটা আলাদা কোনো ব্লগে দেখানো যাবে, এমনিতেও আগের ব্লগগুলোতে দেখিয়েছি। সকালের রুটিনের মতো এসে ঝাটপাট দিয়ে দোকানের কাজগুলো শেষ করে নিই। একটু স্পিড করে দিচ্ছি কারণ না হলে তোমাদের বোরিং লাগবে। প্রথমত এটা চৈত্র মাস আর আজকে হচ্ছে সোমবার, কাজগুলো তাড়াতাড়ি কমপ্লিট করে নিতে হবে কারণ কাস্টমার চলে আসবে। আজকে সোমবার মানে শিবের মাথায় সব জল ঢালতে যাবে, জিনিসপত্র যা লাগবে নিবে সব। রাস্তার ধারে ধুলো হওয়ার কারণে জলটা না মারলেই নয়, এত ধুলো। আর আজকে যা হোক একটা জিনিসের রক্ষা, সোমবার বলে মাংস দোকানটা বন্ধ। এই মাত্র 8-10 কিলোমিটারের মধ্যে মানে অদ্ভুত একটা অস্বাভাবিক পরিবর্তন। যতক্ষণ বাড়িতে ছিলাম সেদিকটা গ্রামের দিকটা বলে হেভি ঠান্ডা, আর এখানে চলে আসতেই মানে এইটুকু কাজেই গরম লাগছে, প্রচুর গরম লাগছে। আর এইদিকের ওয়েদারটাও মানে একদম গরম হাওয়া যেন বইছে এমন টাইপের লাগছে। তো জল টল নিয়ে এসেছি, পাহাড় ধুয়ে পুজোটা করে নিব। এই যে গরম দিন এলো আর ফুল থাকবে না, না হলে একবার ফুল আনলে মিনিমাম 2-3 দিন পুজো করা যেত। এই তো কাল ফুল এনেছি, আজকেই নষ্ট হয়ে গেছে। যে কটা ফুল ভালো আছে সেগুলো দিচ্ছি, কাল থেকে ভাবছি বাড়ির থেকেই নিয়ে আসবো, কারণ এখন ফুল আস্তে আস্তে ধীরে ধীরে ফুটছে গাছে। কারণ অত্যাধিক শীতের টাইমে তো একদমই থাকে না বলতে গেলে, তখন কিনেই চালাতে হয়। কাল থেকে বাড়ি থেকেই নিয়ে আসবো। আর আমাদের ভিডিওগুলো যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবে, কমেন্ট করবে এবং এরকম ভিডিওগুলো দেখার জন্য ভাইকে সাবস্ক্রাইব করে নেবে। তো আজকের জন্য বাই বাই, দেখা হবে নেক্সট